সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শিক্ষার্থীরা, গত পর্বে আমরা এখানে তোমাদের 15টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, তার সমাধান করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। আমাদের আজকে আলোচনার বিষয় এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন রয়েছে। এই 10টা প্রশ্নের উত্তর দেখবো আজকে দ্বিতীয় পর্বে। তো 10টা প্রশ্নের প্রত্যেকটা 1 নাম্বার করে, 10টার জন্য 10 নাম্বার। চলো শুরু করা যাক। ক নম্বরে রয়েছে, পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কত? প্রায় 120 কোটি। খ নম্বর, পারসিকরা সপ্তসিন্ধুকে কী উচ্চারণ করত? পারসিকরা সপ্তসিন্ধুকে হপ্ত হিন্দু উচ্চারণ করত। গ নম্বর, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি বা জ্ঞান। ঘ নম্বরে আছে, রামায়ণে কতটি কাণ্ড রয়েছে? রামায়ণে 7টি কাণ্ড রয়েছে। উম, প্রদীপের আলো কিসের প্রতীক? প্রদীপের আলো জ্ঞানের প্রতীক। চ, দীপাবলি কথাটির অর্থ কী? দীপাবলি কথাটির অর্থ আলোর উৎসব। ছ, নবান্ন শব্দের অর্থ কী? নবান্ন শব্দের অর্থ নতুন ভাত। জ, ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে জন্মগ্রহণ করেন? তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন। ঝ, কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা হরিদ্বারে অনুষ্ঠিত হয়। ইও নাম্বারে আছে, বিবাহ শব্দটির অর্থ কী? বিবাহ শব্দটির অর্থ বিশেষরূপে ভার বহন করা। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই আজকে আলোচনা। আমরা আগামী পর্বে খ বিভাগে রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা, তার সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার স্কুলে। তো আমরা খুব শীঘ্রই বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো করে দেব। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখোনি তারা এই ভিডিওর কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।